নমস্কার বন্ধুরা, রিশ্রী কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি রাঙা আলু দিয়ে কিন্তু মিষ্টি তৈরি করব। দেখতেই পাচ্ছ আমি ছোট ছোট ল্যাংচার আকারে এই মিষ্টিটা করেছি। আর এটা কিন্তু খেয়ে কেউ বুঝতেই পারবে না যে এটা রাঙা আলু দিয়ে না ছানা দিয়ে বানানো। এতটাই টেস্টি হয় আর খুব সফট হয়। দেখো আমি কেটে দেখাচ্ছি, দেখে বুঝতেই পারছো কতটা সফট। আর ভেতরটা দেখেই বুঝবে কতটা জুসি আর কতটা টেস্টি হয়েছে, সেটা দেখেই বোঝা যাচ্ছে। তো দেখো আমি এখানে 350 গ্রাম রাঙা আলু নিয়ে নিয়েছি। এটাকে ছুলে নিয়ে সেদ্ধ করে নেব। আমি সবকটা ছুলে নিয়ে গ্যাসে কিন্তু বসিয়ে দিয়েছি জল দিয়ে। এবার ঢাকা দিয়ে মিনিট 5 দিয়ে রাখলেই এটা সেদ্ধ হয়ে যাবে। এদিকে আমি শিরাটা তৈরি করার জন্য চিনি আর গুড় দুটোকে কিন্তু মিশিয়েই আমি এই শিরাটা তৈরি করব মিষ্টির। দেখতে পাচ্ছ আমি কিন্তু শিরাটাকে তৈরি করছি। দেখলাম এখানে গুড় একটু কম হচ্ছে, তো আর একটু দিয়ে দিয়েছি আমি গুড়টা। খেজুরের গুড় দিয়ে মিষ্টি তৈরি করলে তার ঘ্রাণটা কিন্তু একদম অন্যরকম হয়। এদিকে দেখো আমার রাঙা আলুটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে, আমি দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছ রাঙা আলুটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার এটাকে জল ঝরিয়ে প্লেটে নিয়ে নিয়েছি আর একটা কাঁটা চামচ দিয়ে এটাকে স্ম্যাশ করে নিচ্ছি। স্ম্যাশার থাকলে তোমরা স্ম্যাশার দিয়েও কিন্তু স্ম্যাশ করে নিতে পারো। আর এর মধ্যে যেন কোনো ডেলা না থাকে সেভাবেই কিন্তু করে নিতে হবে। এবার আমি একটা বাটি নিয়ে নিয়েছি, তার মধ্যে সব রকমের শুকনো উপকরণ মিশিয়ে নেবো। প্রথমে 2 চামচ ময়দা, তার সঙ্গে 1 চামচ সুজি, একটুখানি লবণ, এলাচ গুঁড়ো আর 4 চামচ গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি। আর এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। এটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে অল্প অল্প করে কিন্তু রাঙা আলুর সঙ্গে মেখে নিতে হবে। দেখো আমি ভালো করে কিন্তু এটাকে মিশিয়ে নিয়েছি। এবার অল্প অল্প করে দিয়ে আমি রাঙা আলুটাকে ভালো করে এই গুঁড়ো দিয়ে চটকে নেব। একটা ডো বানিয়ে নিতে হবে। এটা কিন্তু একবারে দিলে হবে না, কারণ ডেলা বেঁধে যেতে পারে। সেই কারণে অল্প অল্প করে কিন্তু দিয়ে দিয়ে এটাকে মিশিয়ে নিয়ে ভালো করে একটা ডো বানিয়ে নিতে হবে। আমি পুরোটাই এবার ঢেলে দিলাম, দিয়ে এবারে সবগুলোকে ভালো করে মিশিয়ে একটা ডো বানিয়ে নেব। হয়তো একটু হাতে লেগে যাবে, তার জন্য কোনো অসুবিধা হবে না। একটু ঘি দিয়ে দিলেই কিন্তু এটা হাত থেকে উঠে আসবে। দেখতে পাচ্ছ আমার হয়ে গেছে। এবার 1 চামচ ঘি আমি এর সঙ্গে মিশিয়ে দিচ্ছি। আর এবার অনায়াসে কিন্তু একটা ডো তুমি বানিয়ে নিতে পারবে আর হাত থেকে এটা ছেড়েও যাবে। দেখো আমি ভালো করে নিয়ে একটা ডো বানিয়ে নিয়েছি। এবার হাতে একটু ঘি লাগিয়ে কিন্তু মিষ্টির শেপগুলো দিয়ে নেব। অল্প অল্প করে নিয়ে নিয়ে আমি ল্যাংচার আকারে যেমন ছোট ছোট হয় সেরকম করেই কিন্তু মিষ্টিগুলো আমি বানিয়ে নেব। দেখো আমি একটা বানিয়েছি, আর একটাও বানিয়ে নিচ্ছি। তোমরা চাইলে অন্যান্য শেপও কিন্তু বানাতে পারো, যেমন গোলাপ জামুনও করা যায়, সেরকমও কিন্তু বানিয়ে নিতে পারো। আমি এভাবে দেখো সবগুলোকে বানিয়ে নিয়েছি। আর এদিকে কড়াইয়ের মধ্যে আমি তেল আর ঘি দুটোকে একসঙ্গে দিয়ে এগুলোকে ভেজে নেব। তোমরা চাইলে অল্প অল্প করেও দিতে পারো, কেননা প্রথম অবস্থায় নাড়া যাবে না। এটা একদিকটা লাল হলে তবে কিন্তু উল্টে দিতে হবে। আমি এখানে সবগুলো মিষ্টি একসঙ্গে দিয়ে দিয়েছি। তো আস্তে আস্তে দেখো উল্টে উল্টে দিচ্ছি। সবগুলো মিষ্টি কি সুন্দর ফুলেও উঠেছে কিন্তু। আর যতক্ষণ না ভালো করে একদিকটা হবে ততক্ষণ কিন্তু নাড়া যাবে না। আর আঁচটাকে মিডিয়াম টু লোয়ে রেখে কিন্তু এগুলোকে ভাজবে, না হলে এগুলো উপর থেকে লাল হয়ে যাবে কিন্তু ভেতরটা কাঁচা থেকে যাবে। দেখো আমি সবগুলো মিষ্টিকে কিন্তু ভেজে নিয়েছি। এবার আমি গুড় আর চিনি দিয়ে যে শিরাটা বানিয়েছিলাম তার মধ্যে দিয়ে দেবো। এটা উষ্ণ গরম এখন, তো আমি এর মধ্যে দিয়ে রাখছি। দিয়ে সারা রাত রেখে দেবো। তোমরা চাইলে কিন্তু যদি তাড়াতাড়ি থাকে তাহলে এভাবে দিয়ে কিন্তু 5 মিনিটের মতো একটু ফুটিয়ে নিয়ে ঢাকা দিয়ে রাখবে আধ ঘন্টার জন্য। এটা কিন্তু নরম হয়ে যাবে। গুড়ের শিরাটা কিন্তু কোনো তারের প্রয়োজন নেই, নর্মালি একটুখানি ভালো করে জাল করে নিলেই হয়ে যাবে। বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। দেখা হবে আর একটা নতুন রেসিপি নিয়ে আগামী পর্বে। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থেকো, নমস্কার।